আর চার ধরনের ব্যক্তি কবরে আজাব হবে না। এই চার ব্যক্তির কবরে আজাব মওকুফ করবেন মহানবুল আলামিন। জানিয়েছেন কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন জেনে নেই তার ভিতরে এক নাম্বার কে। এক নাম্বার হচ্ছে শুক্রবার। শুক্রবারে যে ব্যক্তির মৃত্যু হবে, অর্থাৎ বৃহস্পতিবার। আমরা জানি ইসলামিক দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা থেকে দিন শুরু হয়। তো বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা, এই সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে গেছে। এই সন্ধ্যা থেকে শুক্রবার মাগরিবের আজানে আগ পর্যন্ত এই যে 24 ঘন্টা বা 24 ঘন্টার কম বেশি হয়। ইসলামিক দিনগুলো আসলে 24 ঘন্টায় হয় না, কম বেশি হয়। তো যাই হোক, মাগরিবের কি বলে বৃহস্পতিবার মাগরিবের আজান থেকে শুক্রবার মাগরিবের আজান পর্যন্ত এই সময়টার ভিতরে যদি কারো মৃত্যু হয় তাহলে তার কবরের আজাব হবে না। ক্যান্সারে আক্রান্ত, পেটে ব্যথার কারণে মৃত্যু যদি হয় তাহলে ওই ব্যক্তির কবরের আজাব মওকুফ করে দিবেন মহানবুল আলামিন। সূরা মুলক, যদি কোনো ব্যক্তি রাতের বেলা সূরা মুলক পড়ে নিয়মিত রাতের বেলা সূরা মুলক পড়ে, তাহলে ওই ব্যক্তির কবরের আজাব আল্লাহ পাক মওকুফ করে দিবেন। তা আমরা চেষ্টা করব সূরা মুলক আমরা পড়ার জন্য। আমরা হয়তো মৃত্যু আমাদের কখন হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন, এবং ক্যান্সার বা পেটের পীড়া এই ধরনের রোগে আমরা আক্রান্ত হতে চাই না। সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত পীড়াদায়ক হবে। কিন্তু সূরা মুলক অবশ্যই আমরা পড়তে পারি রাতের বেলা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব নিয়মিত সূরা মুলক পড়ার জন্য। তাহলে মহানবুল আলামিন আমাদের কবরে আজাব থেকে মুক্ত রাখবেন। 4 নাম্বার হচ্ছে শহীদ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, দিন প্রচার করতে গিয়ে শহীদ হয়, ইসলাম কায়েম করতে গিয়ে শহীদ হয়, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়, তারা জান্নাতে যাবে। তাদের কোনো বিচার হবে না। মৃত্যুর পরবর্তী অবস্থায় যে কবর, প্রথম অবস্থান যেটা, সেখানে তাদের কোনো বিচার হবে না, কোনো পানিশমেন্ট হবে না, কোনো প্রকারের কষ্ট হবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।